আপনারা পরম সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা সকলে অধিকে রাতে জেগে বসে আছেন গৌর গোবিন্দে এই লীলা রস আস্বাদন করবার নিমিত্তে। কিন্তু মা, আমি অতি ক্ষুদ্রাদি ক্ষুদ্র নগণ্য জীব বালিকা মাত্র। এই কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই যে পরিবেশন করে আপনাদের মতো ভক্তের মনোরঞ্জন করবে। কীর্তন যে গাইতে পারি এমন সামর্থ্য আমার নেই। আমি যে বড় পণ্ডিত এটাও বলতে পারি না, কেননা ভগবানের লীলা কখনো এক বদনে বলা সম্ভব নয়। চৈতন্য চরিতামৃতে বললেন, মোষিত গিরি সিন্ধু সম পৃথ্বী কজ্জল পত্রা তরুগণ শাখা লেখনী। মোষি শব্দে কালী, গিরি শব্দে পাহাড়। মহাজন পাহাড়কে কালী বানিয়ে নিয়েছে। সিন্ধু সম মানে সাগরকে কালী রাখবার জন্য দোয়াত করেছে। এই বিশাল পৃথিবীটাকে লিখবার জন্য কলম বানিয়েছে। বিশাল পৃথিবীর উপরে যে বৃক্ষ আছে তাদের শাখা প্রশাখা দিয়ে কলম বানিয়েছে মহাজন। আর এই বিশাল পৃথিবী যার কোনো শেষ নেই, এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে লিখবার জন্য কাগজ তৈরি করেছে। তবু কিন্তু গৌর গোবিন্দের লীলা কখনো লিখে শেষ করা যাবে। একাধিক সহস্র বৎসর যদি লিখানো গণেশ, তবু প্রভুর এক বিন্দু লাবণ্যের কথা লিখিয়া না হইবে শেষ। গণেশ যদি হাজার বৎসর ধরে লিখতে থাকে তবু লিখে শেষ করতে পারবে। এমনকি শ্রীমতী রাধারানী বলেছিলেন, সখীরি গোবিন্দের লীলা কখনো এক বদনে বলা সম্ভব নয়। বিধি যদি আমাকে সহস্র বদন দিত তবে হয়তো কিঞ্চিৎ সেই প্রেমের কথা, গুণের কথা বর্ণনা করতে পারতাম। কিন্তু বিধাতা দিয়েছে আমায় একটি বদন, একটি বদনে আমায় কেমন করে সে গুণের কথা বর্ণনা করব। এমনকি ভগবানের লীলা ব্যাসদেব পর্যন্ত লিখে শেষ করতে পারে। এই ব্যাসদেবের মনে বড় অহংকার হয়েছে। কেন না, তিনি তো সমস্ত গ্রন্থ লিখেছিলেন। চারখানা ভাগ করেছিলেন বেদকে। কি কি? সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ আর একটা কোন বেদ? ঋগ্বেদ। এই যে চারটা ভাগ করলো মহাজন ব্যাসদেব। লিখবার পরে তার মনে বড় অহংকার হলো যে কৃষ্ণের সমস্ত লীলা আমি লিখে শেষ করে ফেলেছি। যে লীলা কখনো লিখে শেষ করা যায় না, ভগবানের সমস্ত লীলা আমি লিখে শেষ করে ফেলেছি। আমার মতো পণ্ডিত ব্যক্তি জগতে আর কেউ নেই। আর ঘরে থেকে বা কি করবো, যাই বনে গিয়ে তপস্যা করি। বনে যাচ্ছে তপস্যা করতে। আর ব্যাসদেবের গুরুদেব হচ্ছেন নারদ। উনি নারদ মনে মনে বলছো, ব্যাস যে ভগবানের লীলা কখনো এক বদনে বলা সম্ভব নয়, তোমার মনে বড় অহংকার হয়েছে, তার সমস্ত লীলা তুমি লিখে শেষ করে অহংকার আমার চূর্ণ করতে হবে। নারদ মুনি ছোট একটি পাখির ধারণ করেছে, চড়ুই পাখি। দেখেছেন না চড়ুই পাখি? পাখির ধারণ করে ব্যাসদেব বসে যেখানে বসে তপস্যা করছে, আর নারদ মুনি পাখির ধারণ করে ওই সাগরে স্নান করছে। আর তীরে এসে বালি মেখে আবার সাগরে গিয়ে স্নান করছে। একবার সাগরে স্নান করছে, একবার তীরে এসে বালি মাখছে, বালি মেখে আবার গিয়ে সাগরে স্নান করছে। ব্যাসদেব পশু পাখির কথা বুঝতো। ব্যাসদেব চড়ুই পাখিকে ডেকে বলছে, এই যে চড়ুই, ও যে নারদ এটা কিন্তু বুঝতে পারি না। ও চড়ুই, তুমি সামান্য পাখি হয়ে একবার সাগরে স্নান করছো, আবার তীরে এসে বালি মেখে আবার সাগরে গিয়ে স্নান করছো, গা ধরা দিচ্ছ। এর কারণটা কি? তখন চড়ুই পাখি রূপধারী নারদ বললেন, ব্যাসদেব মুনিব, আমার ইচ্ছে হয়েছে আমি সাগরটাকে বেঁধে ফেলব, এই বিশাল সাগরকে আমি বেঁধে ফেলব। তখন ব্যাসদেব বলছে, মূর্খ চড়ুই, সামান্য পাখি হয়ে এই বৃহত্তম সাগর তুমি বাঁধবে কি করে? সামান্য ঠোঁটের বালি দিয়ে। তখন চড়ুই পাখিটা বলছে, মুনিব, সামান্য পাখি হয়ে যদি বৃহত্তম সাগর আমি বাঁধতে না পারি, আপনি বললেন এই বৃহত্তম সাগর কখনো বাঁধতে পারবো না, তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি কৃষ্ণ, সেই কৃষ্ণের লীলা কখনো লিখে শেষ করা যায় না। সেই কৃষ্ণের লীলা আপনি যদি লিখে শেষ করতে পারেন, আমিও ঠোঁটের বালি দিয়ে এই বৃহত্তম সাগর অবশ্যই বাঁধতে পারবো।
নারদ মুনির কথা শ্রবণ করে ব্যাসদেব ভাবলেন তাহলে আমার লেখাটা কোনো শেষ হয়নি। আবার গৃহে ফিরে গেল। গৃহে ফিরে গিয়ে অবসন্ন বদনে বসে আছে। নারদ মুনি নিজের স্বরূপ ধারণ করে গেছে ব্যাসদেবের কাছে। কি গো ব্যাস, তুমি অবসন্ন বদনে বসে আছো কেন? আর বললেন, বলবেন না গুরুদেব, আমি ভগবানের লীলা লিখে শেষ করতে পারিনি। আমার মনে হয় এই জগতের বুকে আমার কিছু দেওয়া হলো না। নারদ মুনি বললেন, ব্যাস, তুমি অনেক গ্রন্থ লিখেছো জগতের জন্য, কিন্তু কোন গ্রন্থে এতটুকু প্রেম খুঁজে পাওয়া যায়নি। বলুন তো হিন্দু ধর্মে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? কোনটি? যারা কথা বলছেন তারা বলুন। হিন্দু ধর্মে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি মা? অনেকে বলে বেদ, গীতা, কিন্তু না, শ্রীমদ্ ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কেননা গীতা হচ্ছে বিশাল যোগ নিয়ে তৈরি, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে প্রেম ভক্তি নিয়ে তৈরি। এক ভগবত ভগবত শাস্ত্র, আর এক ভগবত হচ্ছে ভক্তি প্রেম রস পাত্র। ব্যাসদেব, তুমি এমন একটা গ্রন্থ তৈরি করে যাতে করে জগতের কল্যাণ হয়, গ্রন্থ তৈরি করলে, কিন্তু দেবের কার হাতে? এই যে অমৃত মাখানো লীলা সবার দ্বারা কিন্তু সম্ভব নয়। সিংহীর দুগ্ধ যেমন, সিংহ নয় কিন্তু সিংহী স্ত্রীলিঙ্গ, সিংহীর দুগ্ধ যেমন স্বর্ণ পাত্রে না রাখলে ফেটে চটে নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি কৃষ্ণ প্রেম সে যদি সোনার পাত্র না হয়, যে কোনো জায়গায় রাখলে নষ্ট হয়ে যাবে, হরিনামের অপমান করা হবে। তাই সুন্দর একটি পাত্র তৈরি করলে, যে পাত্রে ওই ভগবত গ্রন্থ দিলেন, তিনি হলেন অপর কেউ নন, ব্যাসদেবের পুত্র সুখদেব। এই সুখদেবের আরেকটি কাহিনী আছে, যে সুখ পাখি আজকে ব্যাসদেবের পুত্র হয়ে জন্ম নিয়েছে। এই সুখদেবের কৃপায় সুখদেব ভগবত কথা নিয়ে গিয়েছিল কৃষ্ণ ভক্ত পরায়ণ রাজা পরীক্ষিতের কাছে, যার কিনা 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে। শুধু পরীক্ষিতের নয় বাবা, আমাদের সবার কিন্তু 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে। আপনারা বলবেন তা কি করে হয়, এতদিন বেঁচে আছে আর 1 সপ্তাহের মধ্যে যে আমি মরবো তুমি গ্যারান্টি দিতে পারো? অবশ্যই পারি। কেননা যত মাস যাবে, বৎসর যাবে, দিন যাবে, ওই 1 সপ্তাহ দিয়ে কিন্তু যাবে। 7 দিনে 1 সপ্তাহ না, 7 দিনে 1 সপ্তাহ। যখন 1 সপ্তাহ আপনি হিসাব করবেন, শনিবার থেকে শুক্রবার পর্যন্ত করবেন, 1 সপ্তাহ হবে। শুক্রবারের পর দিন আবার কি বার আসে? শনিবার। যত দিন যাবে, মাস যাবে, বৎসর যাবে, ওই 1 সপ্তাহ দিয়েই যাবে। তাই যাই করো না কেন, ওই 1 সপ্তাহ দিনে আমার মৃত্যু হবে, হয় রবিবার, নইলে সোমবার, নইলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, একদিন না একদিন আমার মৃত্যু হবে ওই 7 দিনের মধ্যে। কৃষ্ণ ভক্ত পরায়ণ রাজা পরীক্ষিত, তিনি ছিলেন রাজার ছেলে, পঞ্চপাণ্ডবের বংশধর। যখন তিনি ব্রহ্মশাপে জর্জরিত হলেন, আর জর্জরিত হওয়ার পরে চিন্তা করলেন, না, যতটুকু সময় পাই প্রাণ ভরে একটু ভগবত কথা শ্রবণ করব। রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে গিয়েছিলেন কোথায়? হরিদ্বার। হরিদ্বারে যখন গেছে, আপনাদের মতো অনেক ভক্ত সেখানে আছে, সবাই দেখছে রাজা এসেছে। রাজার জন্য সিংহাসনের ব্যবস্থা করলেন, সোনার সিংহাসন। আপনি বসুন। সুখদেব কৃষ্ণ ভক্ত পরায়ণ রাজা পরীক্ষিত বলেছিলেন, না গো, বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। আমি বিষয় ত্যাগ করেছি, যেটুকু সময় প্রাণে বাঁচবো, আর আমি রাজ ঐশ্বর্য চাই না, সোনার সিংহাসন চাই না। আমি মাটিতে বসে, ধুলায় বসে, ভক্ত মাঝে বসে আমি হরিনাম শ্রবণ করব। তাই দেখবেন যেখানে কীর্তন হয়, এই কীর্তন মাটিতে ব্যবস্থা করা হয় ভক্তের জন্য বসা। চেয়ারও থাকে, তবে মাটিতে বসতে হয়। কেন? মাটিতে বসলে ভক্ত মাঝারে বসে কীর্তন শ্রবণ করলে প্রেম ভক্তির উদয় হয়। কৃষ্ণ ভক্ত পরায়ণ রাজা পরীক্ষিত ধুলার উপরে বসেছিলেন রাজা হয়েও। রাজা হয়ে ধুলায় বসে কীর্তন শ্রবণ করেছিল, ভগবত শ্রবণ করেছিল। শ্রবণ করবার পরে সুখদেবকে প্রশ্ন করেছিলেন, বলুন জীবের কল্যাণ কিসে? তিনি বলেছিলেন, সাধু। যিনি মৃত্যু পথের যাত্রী, তিনি বললেন, আমার কল্যাণ কিসে? সাধু। সাধু ছাড়া, বৈষ্ণব ছাড়া জগতে আর কোনো গতি নেই।
পরীক্ষিত উদ্ধার পেয়েছিলেন ওই ব্যাসদেবের পুত্র সুখদেবের বদনে শ্রবণ করে। আর সেই ভগবানের লীলা কখনো এক বদনে বলা সম্ভব নয়। কাষ্ঠের পুতুলে যেন কুহকে নাচায়, এমতো গৌরচন্দ্র যে করে বলয়, সর্ববৈষ্ণবের পায়ে মোর নমস্কার, ইতি কিছু অপরাধ নাহি গো আমার। মন দিয়া শুনো ভাই শ্রী চৈতন্য কথা, ভক্ত সাথে যে লীলা কইল যথা কথা। পুতুল নাচ সবাই তো দেখেছেন না? পুতুল যখন নৃত্য করে নিজের ইচ্ছে নৃত্য করতে পারে না। আর আমরা যে পুতুল খেলা খেলি, ছেলেবেলায় কত না খেলেছি পুতুল খেলা। এই যে মায়েরা, তোমার ছেলের সাথে তোমার পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে হবে, কত খেলা খেলেছি। তা পুতুল খেলা যখন খেলি আমরা, পুতুল কি নিজের ইচ্ছে চলতে পারে? পারে না। আমরা যেমন করে পুতুলকে নিয়ে খেলা করাই, পুতুল তেমনি করে খেলা করে। ঠিক তেমনি আপনাদের সম্মুখে হয়ে অজ্ঞান ছেলে মানুষ আমি দাঁড়িয়েছি, আপনারাই আমার শত্রুধর। আপনারা যেমন করে বলাবে আমি প্রাণাপান চেষ্টা করবো আপনাদের মনোরঞ্জন করবার জন্য। তো যে পালাটি কোন হবে সেটি হচ্ছে গৌর গোবিন্দী। এখানে আর গোবিন্দ চলবে না, গৌরী নিতাই গৌরী নাম যজ্ঞ পালা। এই যে পালা শুধু সিলেটের ভিতরে হয়, আমরা অন্য কেউ জায়গায় কীর্তন করতে যাই, কিন্তু এই পালাটা হয় না, এখানে আসতে গাইতে হয়। তো সকলে আস্বাদন করবেন গৌর গোবিন্দী নিতাই গৌরী নাম যজ্ঞ পালা। জয় জয় নিতাই গৌরী অখিল ভো অখিল ভো ভোগা আয়া আয়া